হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই ভিডিওতে আবার একটি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওর বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, কারণ আমি সবসময় আপনাদেরকে বলি এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট সেলসের ক্ষেত্রে প্রোডাক্টের রিভিউ লেখার উপরে গুরুত্ব দিতে হবে এবং প্রোডাক্টের রিভিউ যখন লিখবেন সেক্ষেত্রে প্রোডাক্টের এই রিভিউটা কিন্তু প্রমোশন করতে হবে আপনার ওয়েবসাইটে। যাদের ওয়েবসাইট আছে তারা এই ভিডিওটি দেখার পরে আপনি এই রিভিউ আর্টিকেলটি লিখে আপনার ওয়েবসাইটে প্রমোশন করতে পারবেন। আর যাদের ওয়েবসাইট নেই তাদের জন্য দুইটা ট্রাফিক সোর্স আমি শেয়ার করব, যেখানে খুব সহজেই এই ডিজিটাল প্রোডাক্টের রিভিউটা পোস্ট করে সেই আর্টিকেলটা শেয়ার করে আপনার এই কাঙ্ক্ষিত ডিজিটাল প্রোডাক্টটা প্রমোশন করতে পারবেন বা সেখান থেকে সেল জেনারেট করতে পারবেন। আজকের এই ডিজিটাল প্রোডাক্টের রিভিউটা লেখার ক্ষেত্রে বিশেষ কিছু কিছু দিক এবং গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রেখে কি করা লাগবে, কিভাবে করা লাগবে এবং সম্পূর্ণ সেটা চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারবেন। কিন্তু চ্যাট জিপিটি দিয়ে লিখতে হলেও চ্যাট জিপিটিকে কিছু ইনফরমেশন দিতে হবে। সেই ইনফরমেশনগুলো আপনি কিভাবে দেবেন, কোন কোন ইনফরমেশন চ্যাট জিপিটিকে দেওয়ার মাধ্যমে আপনি চ্যাট জিপিটির কাছ থেকে একটা পূর্ণাঙ্গ রিভিউ আর্টিকেল লিখে নিতে পারবেন। এ সকল গুরুত্বপূর্ণ তথ্যটি থাকছে আজকের এই ভিডিওতে। এবং আপনি চ্যাট জিপিটির কাছ থেকে যে আর্টিকেলটা লিখে নিচ্ছেন সেটা 100% হিউম্যান রাইট কন্টেন্ট কোনোভাবেই হবে না, অর্থাৎ সেখানে কপিরাইট কন্টেন্ট রয়েছে যেটা চ্যাট জিপিটি আপনাকে দিচ্ছে। এখন এই চ্যাট জিপিটির দেওয়া কন্টেন্টটি আপনি কিভাবে 100% হিউম্যানাইজ করবেন অনলি অন ক্লিকে, তারপরে সেটাই আপনি ব্যবহার করবেন আপনার ট্রাফিক সোর্স। আজকে দুইটা ফ্রি ট্রাফিক ব্লগ সাইট আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে প্রতিনিয়ত পোস্ট করার মাধ্যমে আপনার ট্রাফিক সাইটটা গ্রো করতে পারেন। হিউজ পরিমাণ ট্রাফিক আমাদের টার্গেটেড ডিজিটাল প্রোডাক্টের জন্য ইউনাইটেড স্টেটের ট্রাফিক কি থাকছে, কিভাবে করবেন সেটি বিস্তারিত দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, তাইলে আমার একটি ডিজিটাল মার্কেটিং কোর্স রয়েছে, সেখানে জয়েন করতে পারেন। আমি নিজেই একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সে বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। কাজে শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন, আমার গাইডলাইনে থেকে কাজ করতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন, অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, কিংবা সরাসরি ফোন কলের মাধ্যমেও এই কোর্স বিষয়ে বিস্তারিত সকল তথ্য দিয়ে জানতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকছে সেটা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্টের রিভিউ লিখতে হবে। রিভিউটা লেখার পরে প্রমোশনের জন্য দুইটা ট্রাফিক সোর্স রেখেছি আপনাদের জন্য। তবে আপনাদের যাদের ওয়েবসাইট আছে 100% ওয়েবসাইটকে আগে প্রাধান্য দিতে হবে, তারপরে থার্ড পার্টি ট্রাফিক সাইটগুলোকে। এক্ষেত্রে আগে আপনাকে একটা প্রোডাক্ট চুজ করতে হবে, প্রোডাক্টের অ্যাফিলিয়েটের লিঙ্ক নেওয়ার জন্য যে ধাপগুলো আছে সেগুলো করতে হবে। দেন এরপরে প্রোডাক্টটা সেলস পেজ বের করে রিভিউ লেখার জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশকে চুজ করতে হবে। সেগুলো কিভাবে করবেন আমি এবার স্টেপ বাই স্টেপ দেখাবো। ফার্স্ট আপনারা mansai.com এ আসবেন। ফার্স্ট এই যে প্রোডাক্টটি রয়েছে র্যাঙ্ক নিনজা, এই র্যাঙ্ক নিনজা অভিজিৎ শাহর একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি মনে করেন আমি অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করব, প্রোডাক্ট পেজটি ওপেন করব, এখান থেকে জেবি পেজ বলে একটা অপশন দেখতে পাবেন, এখান থেকে জেবি পেজে ক্লিক করব। জেবি পেজে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে, যেখানে জেবি ডক্স, সোয়াইপ, ফানেলস, প্রাইস, ব্রাশ, অ্যাফিলিয়েট লিঙ্ক এগুলো থাকবে। জাস্ট এই অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করবেন। অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে ওরিয়ার প্লাস মার্কেট প্লেসটা শো হবে। ভেন্ডরের কাছে রিকোয়েস্ট পাঠানোর জন্য একটা অপশন থাকবে, এখানে রিকোয়েস্ট বলে একটা লেখা থাকবে। রিকোয়েস্টে ক্লিক করলে একটা ছক আসবে, যেখানে কিছু কথা ভেন্ডরের উদ্দেশ্যে লিখতে হবে এবং তাকে সেন্ড করতে হবে। এরপরে লিঙ্কটা আপনাকে প্রোভাইড করবে। দেন অলরেডি আমার এই প্রোডাক্টের লিঙ্কটা নেওয়া হয়েছে এবং এই প্রোডাক্টের কাজও করা হয়ে গিয়েছে। এখন এই প্রোডাক্টের লিঙ্কটা নেওয়ার পরে আপনি এখান থেকে সেলস পেজ ওপেন করতে পারবেন, অথবা জেবি পেজ থেকে জেবি ডক্সে যেতে পারবেন। এবং জেবি ডক্সে গেলে এখানেই পাবেন সেলস ভিডিও, সেলস পেজ, সকল প্রকার বিভিন্ন গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো এখানে পেয়ে যাবেন। ওটিও অপশনগুলো পেয়ে যাবেন,
অনেক কিছু তথ্য পাবেন। এবং আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো। এই জেবি ডক্স এর মধ্যে ইমেইল সোয়াইপ বলে একটা অপশন থাকে। জেবি পেজেও যান, এখানে সোয়াইপ বলে একটা অপশন পাবেন। এই সোয়াইপটা কেন ওপেন করতে হবে? এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সোয়াইপটা ওপেন করলে আপনি এখানে ছোট ছোট অংশে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন, যেটা ভেন্ডর অলরেডি মেইল মার্কেটিং করার জন্য দিয়ে রেখেছে। আপনারা যারা মেইল মার্কেটিং করতে চাচ্ছেন তাদের ডিরেক্ট মেইল টেমপ্লেট লেখা লাগবে না। এই ভেন্ডরের মেইলগুলোকে কপি করে আপনি আপনার ট্রাফিকের কাছে মেইল করতে পারবেন। এক্ষেত্রে দেখেন এখানে 20টা টাইটেল, এই যে সাবজেক্ট, এই 20টা সাবজেক্ট লাইন অলরেডি ভেন্ডর আপনাকে লিখে দিয়েছে। এই 20টা সাবজেক্ট লাইনের কোনো একটাই হতে পারে আপনার ওয়েবসাইট কিংবা আপনি যে ট্রাফিক সোর্সে প্রমোশন করছেন তার একটা টাইটেল হিসেবে ব্যবহার করতে পারেন। তাহলে এখানে আপনার একটা কষ্ট কমে যাচ্ছে। এরপরে দেখেন এখানে বডি লিখে রেখে দিয়েছে। এখানে বডিতে এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তর ইনফরমেশনটি দিয়ে রেখেছে। আপনি কিন্তু এই বডিটি ব্যবহার করতে পারবেন আপনার মেইল মার্কেটিং এ, অথবা এখান থেকে কিছু তথ্য সংগ্রহ করে সেই তথ্যগুলোর উপরে ভিত্তি করে আপনার ওয়েবসাইটের উপরে বিভিন্ন কন্টেন্ট লিখতে পারবেন। সবথেকে বেশি ভালো হবে যখন আপনি নিজে এগুলো স্টেপ বাই স্টেপ পরতে পরতে লিখবেন। কিন্তু আপনারা যারা টোটালি কোনো কিছু করতে পারেন না, আজকে তাদের জন্যই তো সেই চ্যাট জিপিটিকে ব্যবহার করে খুব সুন্দরভাবে এবং প্রফেশনাল ভাবে কিভাবে আপনি লিখবেন সেটা দেখিয়ে দেব। আবার সেটা হিউম্যানাইজ করা, অর্থাৎ এআই রিটেন কন্টেন্ট হবে না, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই দেখেন প্রত্যেকটা সোয়াইপ এক একটা আলাদা আলাদা সোয়াইপ, এখানে আলাদা আলাদা সোয়াইপ রয়েছে এবং এইভাবে মোট 15টি পেজ রয়েছে যেখানে প্রচুর পরিমাণে টেক্সট ভেন্ডর অলরেডি আপনার জন্য প্রোভাইড করে রেখেছে, যেখান থেকে অনেক ইনফরমেশন নিয়ে আপনি আপনার একটা ব্লগ পোস্ট সাজাতে পারবেন। তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ অংশ। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে আপনি যে রিভিউ আর্টিকেলটা লিখবেন সেখানে এই সেলস পেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে সংগ্রহ করতে হবে আগে। এবার সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলোর ভিতরে কি কি থাকতে পারে? এই প্রোডাক্টের একটা মানি ব্যাক গ্যারান্টি রয়েছে, সে বিষয়টা সেলস পেজে উল্লেখ থাকে। এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে সেটা উল্লেখ থাকে। এই প্রোডাক্টের ফিচার্সটা উল্লেখ থাকে। ডান ফর ইউ এখানে কিছু বিষয় থাকে যে প্রোডাক্টটার কাজ কি বা কি কি করার জন্য এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে, সে সমস্ত বিষয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেয়া থাকে। তারপরে এই প্রোডাক্টটা যে কাজগুলো করে সেই কাজের প্রুফগুলো দেয়া থাকে, যেটা আমি এই সেলস পেজটি ওপেন করার পরে একে 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 যত নিচে যাব দেখতে পাচ্ছেন এই সেলস পেজটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমি এখানে একটা জিনিস আপনাকে বলবো, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা ওয়ার্ল্ড ফার্স্ট অ্যাপ দ্যাট সিক্রেটলি ফোর্সেস গুগল টু র্যাঙ্ক এনি ওয়েবসাইট অটোমেটিকলি। তো এই যে অ্যাপটা র্যাঙ্ক নিনজা, এর কাজ হচ্ছে যে কোনো ধরনের ওয়েবসাইটকে অটো গুগলে র্যাঙ্ক করাতে পারবে। এই যে সফটওয়্যারটা বা যেটা আমি এখন বিক্রি করতে চাচ্ছি এর কাজই হচ্ছে এই, এখানে লেখাই আছে র্যাঙ্ক এনি ওয়েবসাইট অটোমেটিকলি। তাহলে যেহেতু এই ওয়েবসাইটটা অটোমেটিক গুগলে র্যাঙ্ক করবে, সেই র্যাঙ্ক কিভাবে করবে তার আনুষঙ্গিক বিস্তারিত তথ্য দিই বা প্রুফ সহ দেখেন এখানে হেলথ অ্যান্ড ওয়েট লস রিলেটেড বিভিন্ন ওয়েবসাইট সেটা কিভাবে র্যাঙ্ক করেছে সেটা দেখাচ্ছে। এখানে ফ্যাশন রিলেটেড তার এই র্যাঙ্ক নিনজা ব্যবহার করেছে এবং র্যাঙ্ক করেছে সেটার বিস্তারিত একটা প্রুফ এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত প্রুফগুলোকে আপনাকে সংগ্রহ করতে হবে, আর এই প্রুফগুলোর উপরে ভিত্তি করে আপনাকে একটা রিভিউ আর্টিকেল লিখতে হবে। যত নিচে যাবেন এই ধরনের তথ্য পাবেন, আমি আপনাকে বলেছি, আগেও বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি। আর এই তথ্যগুলো সংগ্রহ করতে হবে আপনাকে একটা টেক্সট প্যাডে। আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রচুর টেক্সট সংগ্রহ করেছি। এই টেক্সটগুলোর উপরে ভিত্তি করে এবার আমি একটা রিভিউ আর্টিকেল লিখব এবং এই রিভিউ আর্টিকেলটা লেখার সময় চ্যাট জিপিটিকে আমি কমেন্ট করব যে আমাকে এইভাবে এইভাবে এই পয়েন্ট ওই পয়েন্ট গুলোকে ব্যবহার করে এই লেখাগুলোর উপরে কম্বিনেশন করে একটা ব্লগ পোস্ট বা রিভিউ আর্টিকেল লিখে দিতে। এতগুলো ওয়ার্ড 1000, 1500, 2000 বা 5000 এরকম ওয়ার্ড আমি চ্যাট জিপিটিকে ডিরেকশন দেব। আর এই ডিরেকশনটি দেওয়ার জন্য ফার্স্ট আমি একটা প্যারা লিখে রেখেছি, রাইট এখানে 2000 ওয়ার্ড হবে। তো আমি 2000 ওয়ার্ড দিয়ে একটা ওয়ার্ড ডিটেলস র্যাঙ্ক নিনজা রিভিউ ব্লগ পোস্ট ইন হেডিং গুলো কি হবে? প্রথমে একটা ইন্ট্রো হবে, এরপরে হোয়াট ইজ নিনজা, র্যাঙ্ক নিনজা, হাউ ডাজ ইট ওয়ার্ক, হোয়াট আর দ্য ফিচার্স, তার ফিচার্স গুলো কেনা মূল্যবান কিনা, ওয়ার্থ বাইং, ফাইনাল ওপিনিয়ন, প্রো অ্যান্ড কোনস অর্থাৎ সুবিধা অসুবিধা, সকল বিষয়গুলো জাস্ট এইগুলোর উপরে ভিত্তি করে আমাকে একটা
আর্টিকেল লিখে দিতে হবে। আর এইগুলোকে কপি করব, এই ইন্ট্রো টপিকের মধ্যে এই কথাগুলোকে জাস্ট পেস্ট করে দেব। তাহলে এখানে বলছে অন দ্য টপিক, এই টপিকের উপরে, এই টপিকটা, এই যে কোটেশনটা রয়েছে এই কোটেশনের ভিতরে আমি এখানে যে মূল্যবান অংশগুলোকে কপি করেছি এই সেলস পেজ থেকে, সেটা হতে পারে ফার্স্ট এই অংশটুকু, সেটা হতে পারে ফার্স্ট এই অংশটুকু, সেটা হতে পারে হাউ ডাজ ইট ওয়ার্ক এই অংশটুকু, সেটা হতে পারে ফিচার্স। আমি আপনাদেরকে বলেছিলাম প্রত্যেকটা প্রোডাক্টের বৈশিষ্ট্য থাকে, আপনারা যারা এই ধরনের কাজ করেন তারা জানেন প্রোডাক্টের মানি ব্যাক গ্যারান্টি রয়েছে কিনা। আমি যদি একদম নিচে যাই, এখানে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি রয়েছে, এটা এইগুলো কপি করব। এরপরে একদম লাস্টে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন রয়েছে, আমি এগুলোকেও কপি করব। প্রত্যেকটাকেই কপি করে জাস্ট এই সাইটটা সাজিয়ে ফেলবো। তাহলে অলরেডি আমি টেক্সট প্যাডে সাজিয়ে ফেলেছি এবং টপিকটা এখানে জাস্ট কপি পেস্ট করে বসাবো। ফলোইং PAS কপিরাইটিং ফ্রেমওয়ার্ক where about fancy adjective and include factual data as part of the exciting case study। আমি কিন্তু এগুলো লিখে দিয়েছি এবং চ্যাট জিপিটিকে কমেন্ট করছি যে ঠিক এই বিষয়গুলোর উপরে ভিত্তি করেই কিন্তু লিখতে হবে, এই অ্যাডজেক্টিভ বেশি হবে না, এটা মাথায় রাখতে হবে, PAS কপিরাইটিং যে ফ্রেমওয়ার্ক রয়েছে এগুলোকে মাথায় রাখতে হবে। এরপরে বলেছি অলসো ইনশিওর টু রাইট কন্টেন্ট ইন অ্যান এঙ্গেজমেন্ট অ্যান্ড এনার্জেটিক টোন দ্যাট ফিলস রিয়েলিস্টিক। অর্থাৎ আমি তাকে এমনভাবে বলছি আপনি এমন একটি কন্টেন্ট আমাকে লিখে দেবেন যেটা এঙ্গেজিং, এনার্জেটিক ফিল হয়, রিয়েলিস্টিক, অর্থাৎ একজন রিয়েল মানুষ, একজন হিউম্যান লিখেছে সেরকম করে আমাকে লিখে দিতে হবে। ইট শুড লুক লাইক রিটেন বাই অ্যান ইন্টারমিডিয়েট লেভেল রাইটার, অর্থাৎ হার্ড ওয়ার্ড ব্যবহার করা যাবে না। ইন্টারমিডিয়েট লেভেলের যারা রয়েছে, অর্থাৎ মিডিয়াম লেভেলের যারা রয়েছে তারাও যেন এই আর্টিকেলটা পড়তে পারে, এতটাই সুন্দর করে লিখে দিতে হবে। উইথ সিম্পল ইংলিশ ভোকাবুলারি, অর্থাৎ এমন সিম্পল ইংলিশ দিতে হবে যেন সবাই সেটা বুঝতে পারে, সবাই সেটা পড়তে পারে। রাইট শর্ট সেন্টেন্স এনকারেজ দ্য রিডেবিলিটি রিডার্স। শর্ট সেন্টেন্স কেন? আপনি ওয়েবসাইট পোস্ট করতে যান, আপনি যে পোস্টই করতে যান না কেন, দেখবেন রিডেবিলিটি যে ইস্টেসিওর একটা ব্যাপার রয়েছে, সেখানে যদি আপনার সেন্টেন্স লেন্থ বড় হয়ে যায়, প্যাসিভ ভয়েস বেশি হয়ে যায়, ইস্টেসিও আপনাকে ডিরেকশন দেয়। তো এই সমস্ত ডিরেকশনগুলোকে আমাকে মাথায় রাখতে হবে। আর প্রত্যেকটা ডিরেকশনকে আমি কমেন্ট করছি চ্যাট জিপিটির কাছে যে আপনি আমাকে এইভাবে এটা লিখে দেবেন। জাস্ট এই যে টেক্সটটা আমি লিখেছি, টেক্সটটা আমি কমেন্ট বক্সে আপনাদের জন্য দিয়ে দেবো। আপনারা চাইলে ঠিক এইভাবে এই কথাগুলোকে ব্যবহার করতে পারবেন। শুধু রিভিউ, কোন রিভিউ, সেই রিভিউর নামটা কোটেশনের মধ্যে দেবেন এবং কোন পয়েন্টগুলো লিখতে চাচ্ছেন সেই প্রত্যেকটা পয়েন্ট এই হেডিং এর পরে এই কোটেশনের মধ্যে দিয়ে দেবেন। এবং অন দা টপিক, এই টপিকগুলোকে আমি অলরেডি কপি করেছি ওই যে সাইট থেকে। সেটা হতে পারে ফ্রিকোয়েন্ট ল্যাক্স করছেন, সেটা হতে পারে মানি ব্যাক গ্যারান্টি, সেটা হতে পারে হাউ ডাজ ইট ওয়ার্ক, সেটা হতে পারে ফিচার্স গুলো, প্রত্যেকটা কপি করেছি আমি। প্রত্যেকটা কপি করে আমি জাস্ট এখানে রেখেছি। এইবার এইখান থেকে আমি টোটালটাকে কপি করব, এই যে টোটালটাকে কপি করে এবার আমি আমার মেইন যে টপিকটা রয়েছে সেখানে এই যে ইন্ট্রো জাস্ট এখানে বসিয়ে দেব। এরপরে এই টোটালটাকে আমি এখান থেকে আবার কপি করে নেব, টোটালটাকে এখান থেকে কপি করে এবার আমি চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে আসার পরে আপনাকে কিন্তু chatgpt.com এখানে আসলে আপনি বিভিন্ন অপশন পাবেন। এখানে রেখে দিলে, ইন্টার করলে আপনাকে একটা ব্লগ পোস্ট লিখে দেবে, কিন্তু চ্যাট জিপিটির একটা স্পেশাল অপশন রয়েছে। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন প্লিজ, আপনার অনেক উপকারে আসবে। এই চ্যাট জিপিটির ব্লগ রাইটের জন্য একটা স্পেশাল লিংক রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আর্টিকেল রাইটার জিপিটি। এই আর্টিকেল রাইটার জিপিটিতে আমাদেরকে যেতে হবে এবং এই আর্টিকেল রাইটার জিপিটিতে যদি যান, তার chatgpt.com/g/ এই যে অপশন, এই যে লিংকটা হবে, এই লিংকটার মাধ্যমে কিন্তু আর্টিকেল রাইটার জিপিটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এই আর্টিকেল রাইটার জিপিটিতে যাওয়ার পরে আমি যে টেক্সটগুলো এত সময় ধরে টেক্সট প্যাডে সাজালাম এবং চ্যাট জিপিটিকে কমেন্ট করব এই অনুসারে আমাকে লিখে দিতে হবে, সেটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে 200 ওয়ার্ড র্যাঙ্ক নিনজা রিভিউ ব্লগ পোস্ট, হেডিং হবে ইন্ট্রো, হোয়াট ইজ প্রোডাক্ট, হাউ ডাজ ইট ওয়ার্ক, সকল টাইটেলগুলো গুলো এখানে রয়েছে। এবং টপিকটা কি হবে, সেই টোটাল টপিকটা যেটা আমি কপি করেছি 1-1,500 ওয়ার্ড, সেই টপিকটাকে এখানে পেস্ট করে দিয়েছি এবং কমেন্টগুলো একদম লাস্টে রয়েছে। এইবার আমার কাজ হচ্ছে এই যে তীর বাটনে বা কিবোর্ড থেকে ইন্টার বাটন ক্লিক করা। বন্ধুরা দেখেন টোটালটা ক্লিক করার পরে এই যে দেখেন রিজন 1-2 একটা নয়, সে আমার জন্য দুইটা সাইডে ব্লগ পোস্ট লেখা শুরু করেছে। এই যে একটা, এই যে একটা, হ্যাঁ দেখতে পাচ্ছেন, সে একটা নয়, সে কিন্তু আমার জন্য 2টা ব্লগ পোস্ট লিখছে 2 সাইডে।
আমার যেটা পছন্দ হবে আমি সেইটা নিতে পারবো। আমি কিন্তু চ্যাটজিপিটিকে ঠিক এভাবেই কমেন্ট করেছি এবং এপাশে একটা সোর্স দিচ্ছে, এপাশে আর একটা সোর্স দিচ্ছে। আমি ২ টা সোর্সই আমি আপনাদেরকে দেখাবো। দেখেন ২ টা সোর্সে লেখা চলছে। এটার লেখা এখনো রানিং, এটারও লেখা, এটার বাম পাশেরটার লেখা অলরেডি ডান। এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন দিয়ে ডান, ডান পাশেরটা আমার যেটা সেটা এখনো লিখছে প্রো অ্যান্ড কনস, মানে সুবিধা অসুবিধাগুলো সেগুলো এখনো লিখছে। ফাইনাল ওপিনিয়ন এটা লিখছে এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এই মুহূর্তে লেখা শুরু এবং শেষ হবে। আমার ২টা ব্লগ পোস্ট রিভিউ লেখা শেষ হয়ে যাবে। এখানে চ্যাটজিপিটির যে কথাগুলোকে লেখাগুলোকে ব্যবহার করেছে একটাও কিন্তু তার নিজের আইডিয়া থেকে ব্যবহার করেনি। সম্পূর্ণ আমি তাকে রিকমেন্ড করেছি যে শব্দগুলোকে, যে বিষয়গুলোকে, সেই বিষয়ের উপরে ভিত্তি করে লিখেছে। এর বাইরে কোনো ওয়ার্ড সে ব্যবহার করেনি। আর এটাই হচ্ছে সবথেকে মজার বিষয়। দেখেন ১ মিনিটেই না ৩০ সেকেন্ডে আমার কিন্তু একটা রিভিউ আর্টিকেল লেখা শেষ হয়ে গেল। এবার আমি এখানে দেখব র‍্যাঙ্ক নিনজা রিভিউ এবং একটা টাইটেলও দিয়েছে। এখানেও তো র‍্যাঙ্ক নিনজা রিভিউ আনলিমিটেড গুগল সিক্রেট ফর দ্য হাই ওয়েবসাইট র‍্যাঙ্কিং। এটা একটা টাইটেল, এটা একরকম, এটা আরেকটা টাইটেল। এই দেখেন আনবিলিভেবল দ্য পাওয়ার অফ গুগল সিক্রেট লক পয়েন্টস অফ অটোমেটিক ওয়েবসাইট র‍্যাঙ্কিং। দুইটার টাইটেল কিন্তু আলাদা। এবার দেখেন ইন্ট্রো। আমি কিন্তু ফার্স্ট এই এখানে যে কথাগুলো লিখেছিলাম তার প্রথমে কিন্তু রিকমেন্ড করা ছিল ইন্ট্রো। দেখেন এই ইন্ট্রোটা, সেক্ষেত্রে সে কিন্তু ফার্স্ট আমাকে ইন্ট্রো লিখে দিয়েছে। এটা কিন্তু পোস্টের ইন্ট্রো, এটাই কিন্তু পোস্টের ইন্ট্রো। ওকে, এরপরে কি বলেছিলাম, হোয়াট ইজ দিস প্রোডাক্ট, আমি যেগুলো রিকমেন্ড করেছিলাম। আমি একটু আমার টেক্সট প্যাডটা ওপেন করব। এখানে দেখেন দ্বিতীয় পয়েন্ট ছিল হোয়াট ইজ নিনজা, র‍্যাঙ্ক নিনজা। এখানে কিন্তু হোয়াট ইজ র‍্যাঙ্ক নিনজা সেটা লিখেছে। একইভাবে ডান সাইডেও তাই। এরপরে আমার যে পয়েন্টটা ছিল সেটা ছিল হচ্ছে হাউ ডাজ ইট ওয়ার্ক বা হাউ ডাজ দিস র‍্যাঙ্ক নিনজা ওয়ার্ক, কিভাবে সেটি কাজ করে। একইভাবে আমার সেই পয়েন্টটা দিয়েছে হাউ ডাজ র‍্যাঙ্ক নিনজা ওয়ার্ক। আমি যদি দ্বিতীয় পোস্টেও দেখি হাউ ডাজ র‍্যাঙ্ক নিনজা ওয়ার্ক, অর্থাৎ আমি যেখানে যে পয়েন্টগুলো তাকে দিতে বলেছি ও সেখানে সেই পয়েন্টগুলো পর পর আমি যদি এখানে আরো 10টা পয়েন্ট দিতাম সে আরো 10টা পয়েন্ট স্টেপ বাই স্টেপ সাজাতো। এরপরে আমি ফিচার্সগুলো দিতে বলেছি। দেখেন এটারও পরে ফিচার্স রয়েছে, এটারও হাউ ডাজ ইট ওয়ার্কের পরে এই যে হাউ ডাজ ইট ওয়ার্কের পরে ফিচার্স গুলো রয়েছে। তাহলে আশা করি আপনারা বুঝতেই পারছেন টোটাল ব্লগ পোস্টটা কিন্তু সে সাজিয়েছে। এবার আমাকে দেখতে হবে আমার অপশন 1টা ভালো হয়েছে না অপশন 2টা ভালো হয়েছে। যদি অপশন দেখেন যেটা আপনার ভালো লাগবে সেটাকে কপি করে আপনি আপনার সাইটগুলোতে ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে দেখেন হাউ ডাজ ইট ওয়ার্ক, ফার্স্ট লগ ইন, র‍্যাঙ্ক অ্যান্ড প্রফিট, এটার ক্ষেত্রে একটু ভিন্নভাবে লিখেছে। তো আপনি এটাই ব্যবহার করতে পারেন। মনে করেন দ্বিতীয়টা ব্যবহার করব, তার জন্য জাস্ট প্রথম থেকে এইখান থেকে ধরে আমি দ্বিতীয়টাকে টোটালটাই কপি করব। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন জাস্ট এই পর্যন্ত রাইট বাটন ক্লিক করে এটাকে কপি করব। কপি করার পরে কুইলবোর্ড সাইডে এখানে এআই ডিটেক্টর, এটা এআই দিয়ে কোনো কন্টেন্ট লিখলে সেটা আপনি দেখে নিতে পারবেন কত পার্সেন্ট এআই জেনারেটেড, কতটা হিউম্যান জেনারেটেড, এটা আপনি দেখে নিতে পারবেন। এক্ষেত্রে কুইলবোর্ডে আসার পরে আমি যে কন্টেন্টটা কপি করেছি সেটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেন এটা পেস্ট করে দেওয়ার পরে যে অ্যানালাইসিস টেক্সট, এই অ্যানালাইসিস টেক্সটে ক্লিক করব। একটু অপেক্ষা করবেন। এই যে দেখেন এআই জেনারেটেড 80%, এই যে কন্টেন্টে লিখেছি আমি এখানে 80%ই এআই জেনারেটেড দেখাচ্ছে এবং কিছু কিছু টেক্সট বা ওয়ার্ড এমন সুন্দর হয়েছে যেটা হিউম্যান জেনারেটেড দেখাচ্ছে 20%। বাট এটা তো আমাকে ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করলেই কপিরাইট। এবং সেটা আপনি আপনার নিজের ওয়েবসাইটে করেন, সেটা আপনি আপনার থার্ড পার্টি কোনো সাইটে করেন, যেখানেই করেন না কেন এটা কপিরাইট। সো এটাতে ভালো র‍্যাঙ্ক করা যাবে না। তার জন্য এবার আপনাকে যেটা করতে হবে এটাকে হিউম্যানাইজ করতে হবে। আর এটা হিউম্যানাইজ করার জন্য হিক্স.এআই, হিক্স বাইপাস নাম, এটা আপনারা হয়তো বা শুনেছেন। এখান থেকে কিন্তু আপনি এটা হিউম্যানাইজ করে নিতে পারেন। আর তার জন্য জাস্ট যে লেখাটা আমি চ্যাটজিপিটি থেকে নিলাম সেটা এখানে আবার পেস্ট করে দিলাম। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন ওভার অল সবটাই এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এরপরে এই যে হিউম্যানাইজ লেখা আছে জাস্ট এই বাটনটিতে একটু ক্লিক করলাম এবং আমরা অপেক্ষা করব। এখানে আমাকে কিছু ক্যাপচা দিয়েছে কার, জাস্ট একটু সেগুলোকে সিলেক্ট করব এবং অপেক্ষা করতে থাকবো। অটোমেটিক কয়েক সেকেন্ডের মধ্যে এর লেখাগুলোকে সব হিক্স বাইপাসের মাধ্যমে এআই রিটেনকে বাইপাস করে হিউম্যান রিটেনে পরিণত করবে এবং সেটাও আমি আপনাদেরকে দেখাবো সেটা কিভাবে হয়েছে। আবারও এই লেখাটাকে কপি করে কুইলবোর্ডে যাব, কুইলবোর্ড দিয়ে আবারও দেখব। আমরা আগে কিন্তু দেখেছিলাম, আপনারা অলরেডি দেখছেন এই যে ডান সাইডে যে লেখাগুলো এসেছে এই লেখাগুলোর উপরে ভিত্তি করে সেটা কিন্তু অটোমেটিক হিউম্যান রাইট কন্টেন্ট। সেটা হিউম্যান রাইট কন্টেন্ট কিনা আমরা আবার কুইলবোর্ডে যাব। এখানে দেখতে পাচ্ছেন 80% এআই জেনারেটেড কন্টেন্ট। আমি এটাকে এখান থেকে ডিলিট করে দেব, যেটা চ্যাটজিপিটি থেকে নিয়ে এসে এখানে পেস্ট করেছিলাম। এবার হিক্স বাইপাস থেকে জাস্ট এটাকে এখান থেকে কপিতে ক্লিক করব এবং আবার আমি কুইলবোর্ডে চলে আসব। এখানে জাস্ট পেস্ট করে দেওয়ার পরে আপনাদের
অ্যানালাইসিস টেক্সটে ক্লিক করব এবং অ্যানালাইসিস টেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হিউম্যান রিটেন 100%, কোনো এআই জেনারেটেড বা কোনো কিছু নেই। আমি আবারও বলছি হিউম্যান রিটেন 100%। তাহলে আশা করি বুঝতেই পারছেন। এইবার এই টেক্সটটা আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন, আপনি আপনার থার্ড পার্টি সাইটে ব্যবহার করেন, যেখানেই ব্যবহার করেন না কেন কোনো সমস্যা নেই। তবে আরো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দেব, এই যে টেক্সটটা অবশ্যই এটা আপনার টেক্সট প্যাডে নেবেন এবং এখানে অনেক সেন্টেন্স লেন্থের একটা ব্যাপার রয়েছে। সেই সেন্টেন্সগুলোকে আপনি যদি একটু কষ্ট করে পড়াশোনা করেন তাহলে ছোট 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 খণ্ডে বিভক্ত করে দিতে পারবেন। সেটা ছোট ছোট খণ্ডে ছোট ছোট ওয়ার্ড হিসেবে তৈরি করবেন, তাহলে আপনার যে পাঠক রিডার আছে তার পড়তে অনেক ভালো লাগবে। বড় বড় সেন্টেন্স হলে পড়তে আসলে ভালো হয় না। ছোট ছোট সেন্টেন্সগুলো একটু কষ্ট করে এটা করে দেবেন। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের যে ট্রাফিক সোর্স রয়েছে তার ফার্স্ট ট্রাফিক সোর্স livejournal.com। বন্ধুরা, এই livejournal.com কে ব্যবহার করে কিন্তু অনায়াসে আপনি আপনার ট্রাফিক সোর্সকে ডে বাই ডে গ্রো করে নিতে পারেন এবং এর ট্রাফিক সাইটটা যদি আমি দেখি, দেখেন 46 মিলিয়ন পিপল পার মান্থ এই সাইটটা ভিজিট করে। তো এখানে ফার্স্ট আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, আর অ্যাকাউন্ট করা সো সিম্পল, জাস্ট মেইল অ্যাড্রেসের মাধ্যমে আপনি এখানে অনায়াসে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এবার এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে আপনাকে পোস্টে নিউ এন্ট্রি জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার কিভাবে পোস্ট করবেন সেই অপশনটি চলে আসবে। চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নেওয়া কন্টেন্টটি আপনি হিউম্যানাইজ করেছেন, টোটাল কন্টেন্টটিকে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। এবার দেখেন আমি কিন্তু সেখানে পেস্ট করে দিয়েছি। ফার্স্ট তো টাইটেলটি দিতে হবে, আর টাইটেলটি দেওয়ার জন্য আপনি চ্যাটজিপিটিতে চলে আসবেন। যে টাইটেল যেটা হয়েছে ফার্স্ট টাইটেলটা আপনি ব্যবহার করবেন একটা ট্রাফিক সোর্সে। আমাদের যেহেতু আজকে দুইটা ট্রাফিক সোর্স, এই ফার্স্টটা আমি ব্যবহার করব ফার্স্ট ট্রাফিক সোর্স লাইভ জার্নালে এখানে, আর দ্বিতীয় টাইটেলটা যেটা আছে চ্যাটজিপিটি লিখে দিয়েছে এই দ্বিতীয় টাইটেলটা ব্যবহার করব আমাদের দ্বিতীয় ট্রাফিক সোর্সে। তার আগে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা পয়েন্টকে হেডিং এর আন্ডারে রাখতে হবে, বিষয়গুলোকে সুন্দরভাবে দিতে হবে। এখানে এটাকে H2 এখানে H2 এর আন্ডারে রেখে দিলাম। এরপরে নিচের পয়েন্টে যাব, এটাকে ব্লক করব, এটাও H2। এরপরে আস্তে 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 আরো নিচে আসবো, এই ফিচার্স এটাকেও H2। অর্থাৎ মেইন যে পয়েন্টগুলোকে আপনি আপনার ওয়েবসাইটে H2 আকারে রাখতে চাচ্ছিলেন, এখানেও ঠিক একইভাবে H2 এর আন্ডারে এই যে দেখেন সুন্দর ব্লক পোস্টে H2 এর আন্ডারে রেখে দেবেন। এবং H2 এর আন্ডারের আবার যদি ছোট ছোট পয়েন্ট থাকে সেগুলো H3 বা বোল্ড করে দেবেন। তো দেখেন এখানে H3 আছে, তাহলে আমি একটু ছোট H3 করে দিলাম। এটাও তাই, প্রত্যেকটা সুন্দর করে সাজিয়ে ফেলবো। এটাও তাই, এটাও তাই। এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট, ফিচার্স প্রত্যেকটা আলাদা আলাদা ফিচার্স, এই ফিচার্স এর পয়েন্ট। সো প্রত্যেকটাই আমি আলাদা আলাদা ভাবে একটু বোল্ড করে দেব অথবা H3 এর আন্ডারে রেখে দেব। ওকে, দেখুন আমি আবার একটু দেখাবো। ফার্স্ট টাইটেল, এরপরে সেই ইন্ট্রো, এই প্রোডাক্টটা কি, হোয়াট ইজ র্যাঙ্ক নিনজা, হাউ ডাজ ইট ওয়ার্ক, 1 2 3 পার্টে 3 স্টেপ। এরপরে ফিচার্স, এগুলো কিন্তু আমি লিখিনি, এগুলো কিন্তু আমি পেজ থেকে কপি করে চ্যাটজিপিটিকে কমেন্ট করেছি। চ্যাটজিপিটি তার মতো করে সুন্দর ওই ওয়ার্ডগুলোর উপরে কম্বিনেশন করে আমাকে অটোমেটিক লিখে দিয়েছে। এরপরে ফিচার্স গুলো দেখতে পাচ্ছেন, ওয়ার্থ বাইং, প্রো অ্যান্ড কনস, এরপরে ফাইনাল ওপিনিয়ন, ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন। আরো অনেক পয়েন্ট দিতে পারেন আপনি, সেই পয়েন্টের উপরে ভিত্তি করে লিখে দেবে। জাস্ট আমি যে কয়টা পয়েন্ট দিয়েছি সেই কয়টা পয়েন্টের উপরে আমাকে লিখে দিয়েছে। আমি যদি আরো পয়েন্ট দিতাম, আরো অনেক কিছু সেলস পেজ থেকে কালেক্ট করতাম, সেগুলোকেও চ্যাটজিপিটিকে কমেন্ট করলে চ্যাটজিপিটি অটোমেটিক আমাকে লিখে দিত। এইবার এর মাঝে মাঝে আপনাকে যে গুরুত্বপূর্ণ অংশটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। তো এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক, মোর ডিটেলস বা অ্যাবাউট দিস প্রোডাক্ট, বাই নাও, ইনস্ট্যান্ট অ্যাক্সেস, এগুলোকেও ব্যবহার করতে পারেন অথবা ইমেজ হিসেবেও ব্যবহার করতে পারেন। সেটা কেমন, আপনি এই যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন এর একটা লিঙ্ক রিলেটেড এই যেটুকু এইটুকুর একটা ইমেজ বা ছবি তুলে নিতে পারেন। সেই ছবিটা আপনি ব্যবহার করতে পারেন আপনার এই ট্রাফিক সোর্সে। কেমন, প্লাস বাটনে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করবেন। অলরেডি মনে করেন আমি সেই ইমেজটা ছবিটা তুলে নিয়েছি, সেই ছবিটা এটা জাস্ট এখানে এই যে আপলোড করে দিলাম। এই ছবির উপরে আমি লিঙ্ক ব্যবহার করে দিতে পারবো অথবা আমি আবার লিখে দিতে পারবো গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস। এই কথাটি লেখার পরে এটাকে ব্লক করব। এই যে লিঙ্ক, এখানে লিঙ্কটা এমবেড করব। তার জন্য আমি আমার অর্ডার প্লাস অ্যাকাউন্টে আসবো, এইখান থেকে এই কপি লিঙ্কটা অ্যাড্রেসটা কপি করব। এরপরে আবার আমি আমার ট্রাফিক সোর্সে চলে আসব, এই লেখাটাকে ব্লক করব। এরপরে এই লিঙ্কে ক্লিক করব। আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা যে warriorplus.com/02/a/m1 যে এই যে লিঙ্কটা, এটা দিয়ে জাস্ট কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। এটা ক্লিকেবল একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। এবার এই টোটাল লেখাটাকে আমি আবার কপি করে ফেলবো। এরপরে আমাদের দ্বিতীয় যে ট্রাফিক সোর্সটা রয়েছে সেটার নাম হচ্ছে disqus.com।
আর এই skills.com এ ঠিক একইভাবে আপনি আর্টিকেল শেয়ার করতে পারবেন। এই সাইটটা ট্রাফিক সোর্স থেকে দেখায় আপনাকে 17 মিলিয়ন ট্রাফিক পার মান্থ এই সাইটটা ভিজিট করে, যার ইউনাইটেড স্টেটের হচ্ছে 40%। সো আমাদের যে টার্গেটেড ট্রাফিক গুলো প্রয়োজন সেম ট্রাফিকে রয়েছে। এখানেও ঠিক একইভাবে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। সো সিম্পল, জাস্ট অ্যাকাউন্ট করার পরে এরকম অপশন থাকবে, ডিসকাস এ ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কোন রিলেটেড কাজ করছেন, সেটা অন্য নিউজ রিলেটেড, অ্যানিমাল রিলেটেড, মিউজিক রিলেটেড, গেমিং রিলেটেড, আমরা টেক রিলেটেড কাজ করেছি। এই যে ডিজিটাল প্রোডাক্ট এটা হচ্ছে টেক রিলেটেড। এবার টেক অপশনে ক্লিক করব, অটোমেটিক এখানে চলে আসবে। ফার্স্ট আমার কপি করা অপশনটি ডিসক্রাইব ইউর ডিসকাশন, এখানে জাস্ট এটাকে পেস্ট করে দেবো এবং লাস্ট এই যে ইনস্ট্যান্ট অ্যাক্সেস লিংক, এখানে আবার লিংকটা কিন্তু বসিয়ে দিতে হবে। তবে চ্যাটজিপিটির যে দ্বিতীয় টাইটেলটি ছিল এই দ্বিতীয় টাইটেলটি কপি করব, টপিক সোর্সে আসবো এবং এখানে সেই টাইটেলটি দিয়ে দেবো। এরপরে টপিক বলতে এখানে আমাকে কিছু ট্যাগ দিতে হবে। আর ট্যাগটা দেওয়ার জন্য ফার্স্ট এটা হচ্ছে র্যাঙ্ক নিনজা রিভিউ, এটাকে কপি করব, এখানে দিয়ে দেবো এবং কিবোর্ড থেকে কমাতে ক্লিক করব, অটোমেটিক একটা করে ট্যাগ তৈরি হয়ে যাবে। বন্ধুরা, ভিডিও মাঝে আপনাদেরকে আবার একটু বিরক্ত করতে চাই, রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাইলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ গাইডলাইন সহ যে কোনো বিষয়ে যে কোনো প্রয়োজনে কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আমার সাপোর্টে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে পরামর্শ করেই সামনের দিকে আগাতে পারবেন। আমার এই কোর্স থেকে কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন, কিংবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও ফেসবুক পেজ, সেখানেও অ্যাক্সেস করতে পারেন। অবশ্যই রাইট ওয়েতে কাজ শিখতে, কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আমার সাপোর্টে থাকতে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। ওকে, এইভাবে আপনাকে কিছু ট্যাগ দিতে হবে। এটা গুগল সিক্রেট, এটাও একটা ট্যাগ দিতে পারেন। জাস্ট র্যাঙ্কিং গুগল, হাই র্যাঙ্কিং গুগল, জাস্ট এটাকে কপি করবেন, এখানে দিয়ে দিবেন, একটা করে কমা দিবেন। হাই ওয়েবসাইট র্যাঙ্কিং, এটাও একটা ট্যাগ হতে পারে, জাস্ট এটা কপি করে দিবেন, একটা করে কমা দিবেন, অটোমেটিক এটা তৈরি হয়ে যাবে। এরপরে এই যে অ্যাক্সেস, গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস, এই কথাটা লেখার জন্য এখানে লেখার পরে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা অরিয়ার প্লাস থেকে আবার আরেকটা বার একটু কপি করবেন, কপি লিঙ্ক অ্যাড্রেস, আপনার ট্রাফিক সোর্সে চলে আসবেন, এটাকে টোটালি ব্লক করবেন। এই লিঙ্কে এমবেডের পরে ক্লিক করবেন, ইউআরএল লিঙ্কের পরে ক্লিক করবেন, অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, তাহলেই দেখতে পাবেন যে এটা অটোমেটিক লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এখন এখানে আগে পরে যেটা দেখাচ্ছে এটা পোস্ট করে দেওয়ার পরে এরকম থাকবে না, এখানে গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস লেখার পরে একটা কালার প্রিন্ট হয়ে যাবে। এই সিস্টেমটা এরকম। তো ফার্স্ট এটা দেওয়ার পরে সব টপিক বা আপনার সবকিছু সাজানো শেষ, আপনার কাজ কিন্তু সব শেষ। এরপরে আপনি এটা ক্রিয়েট ডিসকাশনে জাস্ট ক্লিক করলে অটোমেটিক এই সাইটটা, এই যে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এটা পোস্ট করে ফেললাম। এবং এখানে যে দেখাচ্ছিল গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেসের আগে এবং পরে, লিঙ্কের আগে পরে অনেক কিছু, কিন্তু সেটা কিন্তু আর নেই। মেইনলি যে লিঙ্কটা অ্যাক্সেসের জন্য আমি দিয়েছি সেই লিঙ্কটাই কিন্তু এখানে এই যে ব্লু কালারে দেখতে পাচ্ছেন। এর আগে যে livejournal.com এর ট্রাফিক সোর্সটাতে আমরা এই পোস্টটি সাজিয়েছিলাম, সেটাও ঠিক একইভাবে এরকম সাজানোর পরে আমরা এখান থেকে জাস্ট এই যে দ্য পাবলিশ, এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করলে পোস্টটি পাবলিকলি পাবলিশ হয়ে যাবে। বন্ধুরা, আপনার কাজ হচ্ছে রেগুলার প্রোডাক্ট চুজ করা, রাইট প্রোডাক্টটি চুজ করা, প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার পরে সুন্দর একটা রিভিউ আর্টিকেল লেখা, সেই রিভিউ আর্টিকেলগুলো আপনার এই ধরনের বিভিন্ন ব্লগ সাইট ট্রাফিকে প্রমোশন করা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।